কোরআন শরীফে সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাটা পড়তেন? না, প্রথমটা সব দিকে প্রথম, সওয়াবের দিকে প্রথম, পড়ার দিকে প্রথম, রিওয়ার্ডের দিকে প্রথম, আপনি পুরস্কারের দিকেও প্রথম। এটার চেয়ে বড় কোন সূরা নাই। আসাসুল কোরআন বলা হয়, ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ কোরআন। এটা কোরআনের ভিত্তি, এটা হলো সূরাতুদ দোয়া। এই সূরা ফাতিহা দিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কখনো ফেরত হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে বুখারীর হাদিস, জানাজাতে কিছু লোক জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন, ওনার কাছে বিচার গেল একটু, উনি সাংবাদিক, আপনি তো হেউ হেউ করতেছেন কেন? বি পেশেন্ট ম্যান, হ্যাঁ একটু ধৈর্য ধরেন, ও একটা ছবি নিতে আসছে আর কি, আপনাদের হেউ হেউর কারণে তো দৌড় মারবে, দেখছেন অবস্থা। করে আপনার বহু মানুষকে পিটায় মেরে ফেলে, সামান্য চোর গুলোকে পিটায় মারেন আর 1000 কোটি টাকার চোরকে ধরতেও পারেন না। এখন কিছু বড় বড় জালে ধরা পড়েছে, দেখেন না দরবেশ সাহেবের কি অবস্থা, দেখলেই মনে হয় শালা কত ব্যাংকে খাইয়া আসছে আল্লাহ জানে। কি ডাকাত এক একটার কাছে 22,000 কোটি, 40,000 কোটি, 20,000 কোটি দেশের জনগণ পায়, ঠিক আছে? সব টাকা আমরা ফেরত আনবো, ওই জালেমদেরকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আরাম খেয়েছে যে মরেছে সে, ঠিক আছে? তার কথা আল্লাহ বলছেন যারা হারাম খায় তাদের পেটটাকে আমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দেই, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, দৈনিক 50 বার পড়তেন মিনিমাম। কয়বার? 50 বার। কখনো কখনো মাগরিবের সুন্নাতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। এই দুটা জুটি মাসনা তিনি সব সময় জুটি মিলিয়ে পড়তেন। যখনই পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো নাম। কি সুন্দর কম্বিনেশন। যখন তিনি আলাম নাশরাহ পড়তেন তার আগে পড়তেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, যখন সূরা বাকারা পড়তেন তার সাথে পড়তেন আলে ইমরান, আর বলতেন যারা এই দুইটা সূরা পড়বে তাতি ইয়াউমাল কিয়ামতে গামাম, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা পাখির ঝাঁক যেরকম আকাশে থাকে এরকম ছায়া হয়ে তাদেরকে ছায়া দান করবে। যেই দিন একজনের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, তিনি কে? বড় চমৎকার আমরা কিছু কথা শুনছিলাম আমাদের আজকের প্রিয় মেহমানের কাছ থেকে।